হ্যালো এভরিওয়ান। তো দেখো আমি এখন রান্না করছি। এটা কি বলো তো, মুরগির চামড়া ও পা আছে, ডানা আছে, এইসব আছে। তো এইগুলো দিয়ে রান্না করব বাঁধাকপি। তো বলো, এই যে বাঁধাকপি আলু সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দেবো এর মধ্যে। বলো তোমরা কে কে এরকম খেতে ভালোবাসো? আমি ভীষণ ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে, তাই আমি খাই। তো খাওয়াতে আমি লজ্জা করি না, যেটাই খাই না কেন খাওয়ার জিনিস আমি মনে করি। খাওয়ার জিনিসটাকে লজ্জা করার কোনো ব্যাপার না। তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও হোক আমার এটা ভালো লাগে, তাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। মুরগির চামড়া অনেকেই খেতে চায় না, অনেকেই লজ্জাও পায়, খেতে চায়, খায়, কিন্তু অনেকে লজ্জা পায়, কিন্তু আমি লজ্জা পাই না। আমার খেতে ভালো লাগে আর লজ্জাও পাই না। আর বিশেষ করে তো বাঁধাকপি দিয়ে যা দারুণ লাগে তোমাদেরকে কি বলবো। যদি ইচ্ছা হয় তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। ক্যামেরাটা ধরার জন্য কী করে বলো তো, এটা না দেখো সব রকম মশলা টশলা দিয়ে আমি এটাকে এরকম শুকনো শুকনোই হবে, ঝাল ঝাল হবে। ঠান্ডার সময় একটু ঝাল ঝাল খেলে তো দারুণ লাগে। কিন্তু ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। আগে যদিও আমার একটা সিদ্ধ করা আছে বাঁধাকপি আলু আর মুরগির চামড়াটাকে আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি এবং মশলা দিয়ে একটু সামান্য জল দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি, কষে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। সবই রকম সব সিদ্ধ করাই আছে, আমার রান্নাটাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দেবো একটু। ধনে পাতা কুচি দিলে আরও ভালো হতো, কিন্তু সেটা নেই, তার জন্য দিতে পারলাম না। যা ভালো লাগে না, রুটির সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা চাইলে কিন্তু রুটির সাথেও, বাঁধাকপি তো অনেকেই খাও জানি, কিন্তু মুরগির চামড়া দিয়ে কি রান্না করে খেয়েছে কিনা জানি না। অনেকে খেয়েছে, অনেকে আবার খায় না। তো যারা খাও না, যদি একবার খাও, তার যা টেস্ট বুঝবে না, বারবার খেতে ইচ্ছা করবে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখো কত সুন্দর, বাহ, মনে হচ্ছে এখনই খাই। অবশ্যই রান্না করে গেলে একটু তরকারিতে বাটিতে নিয়ে বসে বসে খাই। আমার শুধু তরকারি খেতে খুব ভালো লাগে। হয়ে গেল। আজকে রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা আমার ফলো করনি আমাকে, তারা অবশ্যই ফলো করে নিও। টাটা।